বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেল খোলার পর থেকে আমি আমার যুবক বন্ধুদের রিকোয়েস্টে একে একে অনেকগুলো ভিডিও আপলোড করেছি নারী ও পুরুষের বিভিন্ন রকমের যৌন সমস্যা ও তার সমাধান নিয়ে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে, লাখ লাখ বার ভিউ হয়েছে, এক কথায় ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা আমার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে যুব সমাজের কাছে সবথেকে জনপ্রিয় চ্যানেল হচ্ছে তিনটি: সাইফুল টিভি, সাইফুল টিভি 2 এবং সাইফুল টিভি 1। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, এই চ্যানেলের অনেকগুলো সাবস্ক্রাইবার আমাকে একটা প্রশ্ন অনেক দিন পর্যন্ত করে যাচ্ছেন যে স্যার, আপনি তো এই চ্যানেলে অনেকগুলো যৌন বিষয়ক ভিডিও আপলোড করেছেন, মূলত আমাদের জন্য এতগুলো ভিডিওর মধ্য থেকে কোন ভিডিওটি সবথেকে ভালো হবে সেই বিষয়টি আমাদের একটু ক্লিয়ার করে বলে দিবেন। তো বন্ধুরা আমার, যারা এই প্রশ্নটি করেন তাদেরকে বলবো, আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মূলত একটা চ্যানেলে অনেক রকমের ভিডিও থাকতে হয়। এর কারণ হচ্ছে একটা চ্যানেলে অনেক প্রকারের রোগী থাকে। যেমন ধরেন, একজন ডায়াবেটিসের রোগী একাধারে সে আবার যৌন রোগী। আপনি মধু খেয়ে আপনার যৌন রোগ সারতে পারবেন, কলা খেয়ে আপনার যৌন রোগ সারতে পারবেন। এই ডায়াবেটিসের রোগী কিন্তু মধুও খেতে পারবে না, কলাও খেতে পারবে না। এরকম আবার হার্টের রোগীরা কিছু কিছু দ্রব্য আছে যেগুলো খেতে পারে না, যে কারণে আমাকে লক্ষ্য রাখতে হয় যে সব ধরনের সাবস্ক্রাইবাররা, সব ধরনের রোগীরা যেন আমার চ্যানেল থেকে তার প্রয়োজনীয় ঔষধটা, প্রয়োজনীয় ন্যাচারাল খাবারটাকে বেছে নিতে পারে। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি কি রোগী সেটা তো আমি জানি না, আপনার পেট ভালো আছে কিনা তাও জানি না, আপনি হার্টের সমস্যা আছে কিনা জানি না, আপনি ডায়াবেটিসের রোগী কিনা তাও জানি না। সেজন্য বলবো, আমার এই চ্যানেলের মধ্যে যৌন রোগ থেকে মুক্তি নামে যে একটা প্লে লিস্ট আছে, সেখানে আপনি অন্তত 25 থেকে 30টা ভিডিও পাবেন যৌন রোগ থেকে মুক্তির। আপনি সেখান থেকে সেই ভিডিওগুলোই অ্যাপ্লাই করবেন আপনার দেহের জন্য, যে খাবারগুলো আপনার দেহের সাথে যায়, অর্থাৎ যে ন্যাচারাল খাবারগুলো খেয়ে আপনি হজম করতে পারেন এবং আপনার কোনো ধরনের ক্ষতি হয় না। তো বন্ধুরা আমার, তারপরেও আজ আমি এই ভিডিও থেকে একটা কমন সলিউশন আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। যারা একান্তই আমাকে বারবার জিজ্ঞেস করে চলেছেন যে আমরা কোনটা খাবো, তাদের জন্য বলবো, যদি আপনি আমাকে একদম এক কথায় বলতে বলেন যে আমি কোন কোন খাবারগুলো খাবো আমার এই সমস্যার জন্য, অর্থাৎ দুটো সমস্যাকে আমি এখানে ইন্ডিকেট করব। একটা হচ্ছে যাদের এই লিঙ্গ কোনোভাবেই উত্থিত হয় না। কথাটা ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন। যৌন রোগ অনেক রকমের আছে। আজকে যে খাবারগুলোর কথা বলবো, দুটো রোগের জন্য আপনি যে কোনো ধরনের রোগী হন না কেন, আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, আপনি যদি হার্টের রোগী হন, আপনি যদি পেটের রোগী হন, তারপরেও এই খাবারগুলো আপনি খেতে পারবেন এবং দুটো রোগের জন্য এই খাবারগুলো খাবেন। এর বাইরে যদি অন্য কোনো যৌন রোগ থাকে সেগুলো সারবে, তবে দুটো রোগের জন্য আমি মাস্ট বি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে গ্যারান্টি দিলাম। এক নম্বর হচ্ছে যাদের এই লিঙ্গটা উত্থিত হয় না, অর্থাৎ এটা শক্ত হয় না, বা শক্ত হলেও আবার সেটি নুয়ে পড়ে। আপনারা দেখবেন অনেকের এরকম একটা মন্তব্য থাকে যে স্যার, লিঙ্গ শক্ত হয় বাট স্ত্রীর কাছে যাওয়ার পরপরই সেটা আবার নুয়ে যায়। আবার কেউ কেউ বলেন যে শক্ত হয়, স্ত্রীর সাথে 2-1 মিনিট মেলামেশার পরপরই সেটা আবার নুয়ে পড়ে, আর কোনোভাবেই আমি সেটাকে শক্ত করতে পারি না, অথচ আমার বীর্যপাতও হয়নি, বীর্য ভিতরেই রয়ে গেছে, কিন্তু এই লিঙ্গটা স্ত্রীর যোনিদেশের ভিতরে থাকতে থাকতেই বাঁকা হয়ে গেছে, নুয়ে পড়েছে, নরম হয়ে গেছে। তো বন্ধুরা আমার, এটাকে বলে উত্থানজনিত সমস্যা। এটা এখন একটা কমন সমস্যায় পরিণত হয়ে গেছে আমাদের দেশের নয়, শুধু সমগ্র বিশ্বের যুবকদের মধ্য থেকে এরকম রিপোর্ট আমরা পাই। তো এটা একটা কঠিন সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে আপনার লিঙ্গ শক্ত আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনি যখনই আপনার স্ত্রীর কাছে যান, স্ত্রীর
কখনো কখনো তাকে একটু চুম্বন করতে করতে, তার স্তন লেহন করতে করতে, অথবা তার যৌনিজেষ্টায় আপনি হাত দিয়ে একটু খেলা করছেন, সেই সময় দেখা যায় যে আপনার বীর্যটা পড়ে যায়। বন্ধুরা আমার, এটা নতুন অবস্থায় অনেকেরই হয়, তারা খুব দুশ্চিন্তা করবেন না। যারা নতুন বিয়ে করছেন তারা দুশ্চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এটা এরকম হয় যে আপনি বিয়ে করেছেন 6 মাস, 1 বছর বা আরও বেশি, কিন্তু আপনি স্ত্রীর সাথে দেখা করার সাথে সাথে তাকে একটু চুম্বন লেহন করতে করতেই আপনার বীর্যটা বেরিয়ে যায়, যদি সমস্যাটি এরকম হয়, তাহলে আজকের এই ন্যাচারাল খাবারগুলো আপনাদের জন্য কাজে লাগবে। অর্থাৎ আপনি ইনশাল্লাহ এই খাবারগুলো খাওয়ার পরে লক্ষ্য করবেন স্ত্রীর কাছে যাওয়া মাত্রই আপনার বীর্যটা পড়ে যায় না, অর্থাৎ দ্রুত বীর্যপাতের যে রোগটা সেটা সমাধান হয়ে গেছে। তো বন্ধুরা আমার, আজকের এই খাবারের মধ্যে আমি 3টে খাবারকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসব, আর 2টো খাবারকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসব। প্রথম গ্রুপে আমি 3টে খাবারের নাম বলছি, একটুখানি মনে রাখার চেষ্টা করবেন। অত্যন্ত অত্যন্ত চমৎকার এই খাবারগুলো। 1 নম্বর হচ্ছে শতমূল, 2 নম্বরে হচ্ছে শিমুল মূল, 3 নম্বরে হচ্ছে অশ্বগন্ধা। এই 3টি জিনিসই আমাদের বাংলাদেশে পাওয়া যায়, বিশেষ করে অনলাইন শপিংগুলোতে আপনি পেয়ে যাবেন, বা কোনো বড় বড় হার্বসের দোকানে আপনি পেয়ে যাবেন। আপনি যদি না পান, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি গুগলে গিয়ে লিখবেন অশ্বগন্ধা পাউডার, শতমূলী পাউডার এবং শিমুলমূলী পাউডার। এভাবে যদি আপনি লেখেন, আপনি কোনো না কোনো একটা সাইট পেয়ে যাবেন যেখানে এই দ্রব্যগুলো বিক্রয় করা হয়, এবং সেখানে মূল্য তালিকাটাও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, এই যাদের লিঙ্গ শক্ত হয় না এবং যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়, তারা যে কাজটি করবেন, এই শিমুলমূল, শতমূল এবং অশ্বগন্ধা প্রত্যেকটা পাউডার থেকে 2 চামচ করে নেবেন। আপনি একদম চা চামচের 2 চামচ করে আপনি নেবেন একটা গ্লাসের ভিতরে। এরপরে সেখানে পানি দিয়ে 1 গ্লাস পানিতে পরিপূর্ণ করে রাখবেন। রাত্রিবেলাতে ভিজিয়ে সকালবেলাতে আপনি এই পানিটা খেয়ে ফেলবেন। যদি আপনার পেট ভালো থাকে তাহলে আপনি এই পানির সাথে পাউডারটাও খেয়ে ফেলতে পারেন। আবার সকালে আপনি ওই একই সিস্টেমে ভিজিয়ে রাখবেন, রাত্রিবেলাতে পানিটা খেয়ে ফেলবেন। পেট ভালো থাকলে আপনি পাউডারটাও খেয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা আমার, অনেকে এর সাথে মিশ্রি মিক্স করতে বলে, আমিও বললাম যদি আপনি পারেন তাহলে এটা করবেন। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনি মধু বা মিষ্টি কোনোটাই মিক্স করবেন না, ডাইরেক্টলি খেয়ে ফেলবেন। তবে স্বাদ বাড়ানোর জন্য আপনি চিনি, মিশ্রি অথবা মধু যে কোনো জিনিস এটার সাথে মিক্স করে খেতে পারেন। তো বন্ধুরা আমার, এটা প্রথম গ্রুপের খাবারের কথাটা আমি বললাম। এবার আমি দ্বিতীয় গ্রুপের আর একটা খাবারের কথা বলবো। যারা এইটা অ্যাপ্লাই করবেন তারাও দ্বিতীয় গ্রুপের খাবারটা অ্যাপ্লাই করতে পারবেন। সেটি হচ্ছে রসুন এবং মেথি। বন্ধুরা আমার, আমি অনেকগুলো ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে আমাদের এই যে লিঙ্গটাকে শক্ত করে হচ্ছে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আমাদের দেহের মধ্যে সেটা রয়েছে। আমরা সহজে ভাষায় বলি, সেটাকে বলি সেক্স হরমোন। এই সেক্স হরমোনটা যখন কমে যায়, এটার একটা কুদরতি সিস্টেম আছে। আমাদের মা বোনদের সেক্স হরমোনটা, টেস্টোস্টেরনটা, তাদের বয়স 35 বছর হয়ে গেলে বাড়তে থাকে, কিন্তু পুরুষের ক্ষেত্রে হয় উল্টোটা, অর্থাৎ পুরুষের সেক্স হরমোনটা কমতে থাকে যখন তার বয়স 35 হয়ে যায়। তো বন্ধুরা আমার, এই সেক্স হরমোনের কাজটা হচ্ছে আপনার লিঙ্গটাকে শক্ত করা, লিঙ্গের ভিতরে আপনার এই যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করা। আমরা জানি যে লিঙ্গের ভিতরে যখন রক্ত সঞ্চালন করে তখন সেটি শক্ত হয়, আর যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় তখন সেটি নেতিয়ে পড়ে। তো এই শক্ত হওয়ার কাজটিকে মূলত করে রক্ত। এই রক্ত সঞ্চালনটা বাড়ায় 2টো খাদ্যে, একটা হচ্ছে রসুন আর একটা হচ্ছে মেথি। বন্ধুরা আমার, রাত্রিবেলাতে 2 চামচ মেথি ভিজিয়ে রেখে সকালবেলা আপনি শুধু মেথির পানিটা খান, অথবা পেট ভালো থাকলে মেথির দানা এবং পানিটা খেতে পারেন। সেই সাথে আপনি সকালে, দুপুরে এবং রাত্রিবেলাতে কাঁচা রসুনের 1 কোয়া করে খাবেন। সকালে 1 কোয়া, দুপুরে 1 কোয়া, রাত্রিবেলাতে 1 কোয়া। যদি আপনি এই যে আগের গ্রুপের 3টে খাবার এবং এই গ্রুপের 2টা খাবার যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি রসুনটা খাওয়ার ক্ষেত্রেও খালি পেট ভরা পেট নাই, যেভাবে খুশি খেয়ে ফেলতে পারবেন। এই মেথির খাওয়ার ব্যাপারটাও খালি পেট ভরা পেট নাই, যেভাবে খুশি খেয়ে ফেলতে পারবেন। আর আগের গ্রুপের যে শতমূল, শিমুলমূল, অশ্বগন্ধার কথা বলেছি, সেটাও আপনি ভরা পেটে এবং খালি পেটে যেভাবে ইচ্ছা খেয়ে ফেলতে পারবেন। এই 2টা গ্রুপের খাবার যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আমি বললাম আপনি যদি হার্টের রোগী হন, আপনি যদি ডায়াবেটিসের রোগী হন, অথবা আপনি যদি একদম স্বাভাবিক হন, যে কোনো ধরনের রোগী যদি আপনি হন, আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশাআল্লাহ আপনি 1 মাস কন্টিনিউ করতে পারলে আপনার এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা সেটি চলে যাবে, এবং আপনার এই যে দ্রুত বীর্যপাতের সমস্যাটি সেটি চলে যাবে। তো বন্ধুরা আমার, আমি আশা করি আজকের এই ভিডিওটি খুব সহজেই আমি বোঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।